কিন্তু শেখ হাসিনাকে নিয়ে কথা বলা যাবে না। শেখ হাসিনা ছিল ফেরেশতাদের উপরে আরো বড় ফেরেশতা। ঠিক এই কারণে এই শেখ হাসিনা ফেরেশতা থেকে ফেরাউন, ফেরাউন থেকে স্বৈরাচার হয়ে উঠেছে। আগামীর বাংলাদেশে যত বড় দল হোক, যত বড় নেতা হোক, যত বড় নেত্রী হোক, কাউকে এই প্রশ্নের ঊর্ধ্বে রাখা হবে না। বাংলাদেশের প্রশাসন ক্যাডার থেকে পুলিশ ক্যাডার, ডিসি থেকে এসপি, ওসি থেকে ইউএনও, সবাইকে একটা কথা স্পষ্ট করে বলে রাখি, যদি আপনি জেলা উপজেলার ডিসি এসপি হয়ে উঠতে পারেন, ওসি ইউএনও হয়ে উঠতে পারেন, তাহলে ভালো। যদি আপনি কোন দলের হয়ে উঠেন, তাহলে আওয়ামী লীগের সময়ের কথা মনে করুন, আপনার পরিণতি ওই একই রকম হবে। বাংলাদেশে দলের দালাল, দলের চাটুকার, দলের তোষামতকারী কোন আমলার আর জায়গা হবে না। আমরা স্পষ্ট করে আপনাদের একটি আহ্বান জানাই, এই বাংলাদেশে, এই উত্তরাঞ্চলে আমরা এতদিন যে বৈষম্যের শিকার হয়েছি, আগামীতে যেই দলই ক্ষমতা আসুক না কেন, ইভেন যদি এনসিপিও হয়, আমরা এই বৈষম্য আর মেনে নিব না। আমরা স্পষ্ট করে আপনাদের একটি আহ্বান জানাই, যে চাঁদাবাজ তার সবচেয়ে বড় পরিচয় সে চাঁদাবাজ, যে দখলদার তার সবচেয়ে বড় পরিচয় সে দখলদার, যে সিন্ডিকেট চালায় তার সবচেয়ে বড় পরিচয় সে রক্তচোষা, যে মাদকের ব্যবসা করে তার সবচেয়ে বড় পরিচয় সে আমার দেশ ধ্বংসকারী। এরা যেই দলেরই হোক না কেন, যেই মতেরই হোক না কেন, যার ছত্র ছায়ায় থাকুক না কেন, যত বড় নেতাই শেল্টার দিক না কেন, এদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ লড়াই করতে হবে। একটা কথা মনে রাখবেন, আমরা ছাড় দিতে পারি, কিন্তু যদি ছেড়ে দেই তাহলে হাসিনার মতো আরো স্বৈরাচার এই বাংলাদেশে তৈরি হবে। কিন্তু আগামীর বাংলাদেশে আমরা আর কোন স্বৈরাচার তৈরি হইতে দিব না। আমরা সবাই একসাথে জুলাইয়ের অভ্যুত্থানের স্লোগানে আর একবার 1 মিনিটের জন্য এই হাজারো ছাত্র জনতা রাজপথ প্রকম্পিত করতে পারবো না। অ্যাকশন টু অ্যাকশন, চাঁদাবাজের বিরুদ্ধে, দখলদারের বিরুদ্ধে,